রাজ্য জুড়ে নানা সমবায় সমিতির নির্বাচনে জিতে চলেছে তৃণমূল কংগ্রেস বা সমর্থিত সংগঠন। বিরোধীরা রীতিমতো সর্বত্র ধরাশায়ী। এবার দুই সমবায় সংস্থার নির্বাচনে জয় জয়কার দেখল তৃণমূল কংগ্রেস। তার মধ্যে রয়েছে একটি সমবায় ব্যাংক এবং একটি সমিতি। জয়নগরের সমবায় ব্যাংকে এদিন নির্বাচন হয়, তবে সেখানে কোনো দলকেই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায়নি। আর তাই সেখানকার 29টি আসনেই একজন করে মনোনয়ন পেশ করেন। এবার রবিবার দেখা গেল 29 জনের হাতে শংসাপত্র তুলে দেন প্রশাসন নিযুক্ত অফিসার। কদিন আগে কলকাতার ঘেঁষাগড়িয়া অঞ্চলে দ্য রুরাল ইউনিয়ন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সংস্থায় নির্বাচন হয়েছিল। সেখানে বাম বিজেপি খাতাই খুলতে পারেনি। তার মধ্যে আবার জয়ের আনন্দ পেল তৃণমূল কংগ্রেস। জয়নগরের সমবায় ব্যাংকে কোনো দলীয় প্রতীক ছিল না, তবে এখানে এই 29 জনের মধ্যে 17 জনই তৃণমূল কংগ্রেস সমর্থিত, যার মধ্যে রয়েছেন এলাকার পুরপ্রধান সুকুমার হালদার। বাকি 12 জন কংগ্রেস সমর্থিত, যদিও তাতে তৃণমূলের কোনো ক্ষতি হয়নি, বরং তারাই এখন এই সমবায় ব্যাংকের বোর্ডের প্রধান। গ্রাম বাংলার নানা সমবায় নির্বাচনে দেখা গিয়েছে প্রার্থী দিয়েও হেরে গিয়েছে বিরোধীরা, আবার জোরদার টক্কর দিয়েও হেরেছে। এমনকি রামবাম জোট করেও সমবায় নির্বাচনে হেরেছে, কিন্তু প্রার্থী দিতে না পেরে হেরে যাওয়া অত্যন্ত চাপের বিষয়। এদিকে এই জয়নগরের সমবায় এতদিন কংগ্রেসদেরই দখলে ছিল। গত পুরসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের তুমুল লড়াইয়ের পর সমবায় নির্বাচনে সমঝোতার ভিত্তিতেই বোর্ড গড়তে চলেছে দুই দলের নেতৃত্বের এখন দাবি নির্বাচনের খরচ বাঁচাতেই এমন সমঝোতা করা হয়েছে। 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তার আগে একের পর এক সমবায় সমিতি জিতে নেওয়ার অর্থ সংগঠন মজবুতি আছে, আর মানুষ তৃণমূল কংগ্রেসেরই ওপর ভরসা রাখছে। আর এবার নির্বাচন হতেই উন্নয়নের নিরিখে ফলাফল হলো, তাতে খুশি তৃণমূল। অন্যদিকে রবিবার ছুটির দিন কাকদ্বীপের রুধাখালী গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর সমবায় সমিতির নির্বাচন হয়। এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা 11টি। 7টি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, আর বাকি 4টি আসনে ভোট হয়। তবে ওই আসনগুলিতেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। এই বিষয়ে বুধাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস বলেন, আগেও ওই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, আবার আমরা বিপুল ভোটে জিতেছি। এই ফলাফল সামনে আসায় খুশি তৃণমূল কংগ্রেস।